বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার নার্সারি ট্রে থেকে আমি বেগুনের চারা নিয়ে গ্রো ব্যাগে রোপণ করব। তো কিভাবে এর মাটি তৈরি করেছি, কিভাবে গ্রো ব্যাগ রেডি করেছি, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি আমি গ্রো ব্যাগ 10টি অনলাইন থেকে নিয়ে এসেছি। এখানে 1.5 ইঞ্চি উপরে ছোট ছোট 2টি ছিদ্র রয়েছে। তো বন্ধুরা, এই ছিদ্রির দ্বারা ড্রেনেজ সিস্টেম ভালো হবে না, তো আমি এক্সট্রাভাবে ছিদ্রি করে নিয়ে নিব। আমি লোহার রড গরম করে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন এটি ধরার সঙ্গে সঙ্গে আমার ছিদ্রি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারাও গ্রো ব্যাগে লোহার রড গরম করে নিয়ে খালি ধরবেন, ধরা মাত্রই আপনাদের রড ব্যাগটি ছিদ্রি হয়ে যাবে। তো তাহলে আমাদের গ্রো ব্যাগের ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে হবে। এইভাবে আপনারাও গ্রো ব্যাগ ছিদ্রি করে ড্রেনেজ সিস্টেমটি ভালো করে নেবেন। তো আমি সবগুলো দেখাতে পারতেছি না, কারণ সম্পূর্ণ দেখালে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, কারণ আমি 10টি গ্রো ব্যাগ নিয়েছি। তো এভাবে আপনারা ছিদ্রি করে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এভাবে ছিদ্রি করার পর আমি কি করব, তা আমার সাথে সম্পূর্ণ ভিডিওতে দেখুন। সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। তারপর আমি এই গ্রো ব্যাগে একটি বালির লেয়ার 1 ইঞ্চির মতো নিচে দিয়ে দেব, যাতে করে আমার ড্রেনেজ সিস্টেমটি আরও ভালো হয়, যাতে বাড়তি জল একদম বের হয়ে যায়। কারণ বাড়তি জল আটকে থাকলে আমাদের গাছের শিকড়গুলো পচে যাবে। তো এইভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগ রেডি করবেন। বালির লেয়ার একটা দিয়ে দিবেন অবশ্যই, টবে হোক বা গ্রো ব্যাগে হোক, নিচে 1 ইঞ্চির মতো একটা বালির লেয়ার দিয়ে দিবেন, তাহলে আপনাদের কোনো বাড়তি জল আটকে থাকবে না টবে বা গ্রো ব্যাগে। তবে আমি 3টি গ্রো ব্যাগ দেখাতেছি আপনাদেরকে, বেশি দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো এভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগগুলো রেডি করে নিয়ে নেবেন। তারপর আমি এর সার মাটি তৈরি করব। তো আমার সাথে থাকুন, দেখে নিন। আমি প্রথমে 2 কড়াই আমার গার্ডেনের মাটি নিয়ে নিচ্ছি। তারপর 2 ভাগ বা 2 কড়াই আমি বালি নিয়ে নিব। বালির পরিবর্তে আপনারা কোকোপিট নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও সার মাটি তৈরি করবেন। তারপর আমি নিয়ে নিচ্ছি 2 কড়াই সিটি কম্পোস্ট সার। তো এইভাবে আপনারাও সিটি কম্পোস্টের পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা নিতে পারেন। তারপরে নিয়ে নিচ্ছি আমি বন মিল, যেটাকে হাড়ের গুঁড়ো বলা হয়। এটি পুরোপুরি 2 মুঠো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেহেতু আমি 2 কড়াই করে মাটি, বালি, কম্পোস্ট সার নিয়েছি, সেই জন্য আমি এটি 2 মুঠো নিয়ে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিব আমার শিং চাচা, যেটাকে হর্নবিল বলি আমরা। এটা আমি পুরোপুরি 2 মুঠো নিয়ে নিব। তো এইভাবে আপনারাও সার মাটি তৈরি করার জন্য এই সারগুলো নিয়ে নেবেন। যেহেতু আমি বাগানের চারা রোপণ করব, কারণ চারার জন্য নাইট্রোজেনের খুবই প্রয়োজন। আমার এই শিং চাচার মধ্যে নাইট্রোজেনের ভাগ খুব বেশি থাকে, সেই জন্য আমি শিং চাচা বা হর্নবিল নিয়েছি। এমনিতে সিটি কম্পোস্ট সারে থাকে, তথাপি আমি এক্সট্রা বা বাড়তি নাইট্রোজেন হিসেবে শিং চাচা নিয়েছি। যখন আমি ভালো করে মিশিয়ে নিলাম, তো আমি যে প্রপোর্শন বা রেশিও
বা যে অনুপাতে সার মাটিটি তৈরি করলাম, 1 ভাগ বালি আপনারা কোকোপিট নিতে পারেন, 1 ভাগ মাটি গার্ডেনের, 1 ভাগ কম্পোস্ট সার আপনারা গোবর সারও নিতে পারেন। তো এই অনুপাতে আপনারাও সার মাটি তৈরি করবেন। তারপর 1 ভাগ যদি নেন তাহলে আপনারা 1 মুঠো শিং চাচা আর 1 মুঠো হাড়ের গুঁড়ো নিয়ে নেবেন। এভাবে তারপর মিশিয়ে নেবেন। ভালো করে মিশার পর তারপর আমরা আমাদের যে সমস্ত গ্রো ব্যাগ রেডি করে রেখেছি সেই সমস্ত গ্রো ব্যাগের মধ্যে আজকে এই সার মাটিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিভাবে আমার নার্সারি ট্রেতে চারা তৈরি করেছি বা বীজ রোপণ করে চারা রেডি করেছি সেটি আমার চ্যানেলে দেওয়া আছে, ভিডিও দেখতে পারেন আপনারা যদি চান। তো আমার সার মাটি মিশানো রেডি হয়ে গেলো। তো এখন আমি আমার এই গ্রো ব্যাগটিতে দিয়ে দিচ্ছি, একটু পুরো ভর্তি করে নেব, উপরে খালি 1 ইঞ্চির মতো খালি রাখবো। এভাবে আপনারাও আপনাদের গ্রো ব্যাগগুলো 1 ইঞ্চির মতো উপরে খালি রাখবেন, কারণ আমাদের পরে জল প্রয়োগ করতে হবে। কারণ খালি জায়গা যদি না রাখি, সম্পূর্ণ যদি আমরা মাটি দ্বারা ভরিয়ে দিই তাহলে আমাদের জল দেওয়া অসুবিধা হবে। তো আমি এইভাবে গ্রো ব্যাগ রেডি করি। তো আপনারা ওইভাবে গ্রো ব্যাগ রেডি করবেন, দেখবেন আপনাদেরও সুন্দর ফল পাবেন। কোকোপিট আমি ব্যবহার করি না, আমি শুধুমাত্র কোকোপিটের বদলে বালি ব্যবহার করি। বালিতে আমি খুব ভালো রেজাল্ট পাই, কারণ আমার বালিতেই গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে ওঠে। কারণ বালি দিয়ে লং লাস্টিং হয়, আর বালি ড্রেনেজ সিস্টেমটি ভালো রাখে, ধরে রাখতে পারে না জল। আর যে গার্ডেনে মাটি দিয়েছি সেটি জল ধরে রাখবে। তো বন্ধুরা, এখন আমি আমার এই নার্সারি ট্রে থেকে আমি বেগুনের চারা নিয়ে আমার গ্রো ব্যাগে রোপণ করব। দেখতে পাচ্ছেন আমার গ্রো ব্যাগের একটু মাটি একটু সরিয়ে নিলাম, নিয়ে তারপর আমার 2 হাত দিয়ে এই 2 চারাটি রোপণ করা হতেছে। এইভাবে একটু ভালো করে চাপ দিয়ে নেবেন নতুন চারা রোপণ করার পর। তো এভাবে আপনারাও চারা রোপণ করবেন, নিয়ে হালকা করে একটু চাপ দিবেন মাটির উপরে। তারপর আমি দিয়ে দিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাজিক সার, যা শিকড়ের দ্রুত গতি বৃদ্ধি করে। কারণ শিকড় মজবুত হলে আমাদের গাছপালাও শক্তিশালী হয়ে উঠবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নিলাম। তো আমি আরেকটি গাছ রোপণ করা দেখাতেছি আপনাদেরকে, এইভাবে আপনারাও গাছ রোপণ করবেন। হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড এটি নতুন শিকড়কে গজানোর জন্য সাহায্য করে। কারণ আমরা জানি শিকড় যদি আমাদের মজবুত থাকে আর সেই শিকড়ের মাধ্যম দিয়ে গাছ সমস্ত প্রকারের যত খাদ্য আছে সমস্ত কিছু টেনে নেয়। আর যদি শিকড় মজবুত না থাকে তাহলে গাছ খাদ্য সংগ্রহণ করতে পারবে না, আস্তে আস্তে গাছটি দুর্বল হবে এবং আস্তে আস্তে এমন সময় আসবে যে আমাদের গাছটি মারা যেতে পারে। তো সেজন্য আমাদের গাছের শিকড়গুলো প্রথমে মজবুত করতে হয়। তো এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি গাছের গোড়ায়, তাহলে আমাদের গাছের শিকড়গুলো খুব মজবুত হয়ে যায়। তো বন্ধুরা, যে কোনো গাছ রোপণের সময় আপনারা এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড 98 ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনাদের গাছগুলো খুব সুন্দর হয়ে তাড়াতাড়ি দ্রুত গতিতে বেরিয়ে উঠবে। এইভাবে আপনারাও আপনাদের গাছগুলো রোপণ করতে পারেন বেগুনের চারা। তো আমি আমার বেগুনের চারা
রোপণ করা হয়, এগুলো সম্পূর্ণ দেখাতে পারতেছি না। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।